ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে চ্যানেল মনিটাইজ করুন। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপলোড করার পর আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করছে কি করছে না সেটা কিন্তু আপনার জানা কিন্তু অত্যন্ত দরকার। কারণ আপনি না হলে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কন্টিনিউ ভিডিও তৈরি করে আপলোড করতেই থাকবেন এবং দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি গ্রোই করছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একসময় কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। তো সেই জন্য কিন্তু আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি গ্রো করছে কি করছে না, কোন ধরনের ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে পছন্দ করছে না করছে, সেগুলি কিন্তু আপনার জানা কিন্তু অত্যন্ত দরকার। তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন এবং সেই চ্যানেলটিকে মনিটাইজ করে কিন্তু সেই চ্যানেলটি থেকে কিন্তু ইনকামও করতে পারবেন। তো সেই জন্যই কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিওটিকে সঠিকভাবে কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে, সঠিকভাবে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ব্যবহার করতে হবে। তবেই কিন্তু আপনি এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু ভালোভাবে বুঝে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি গ্রো করাতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এটা কিন্তু আমার একটা মনিটাইজ চ্যানেল, এই চ্যানেলটিকে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমার 16,947টা মতো কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। তো এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজ চ্যানেল। এই চ্যানেলটিকে ওপেন করার পর আমি এখান থেকে এই যে নিচে দেখুন অ্যানালিটিক্সের যে সেকশনটি রয়েছে, এই যে নিচে দেখুন অ্যানালিটিক্স রয়েছে, এই অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে টাচ করার পর দেখুন সর্বপ্রথম ওপরে কিন্তু আপনারা অনেকগুলি সেকশনকে কিন্তু আপনারা ওপরেই কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন ওপরে রয়েছে, প্রথমে রয়েছে ওভারভিউ, তারপর আছে কন্টেন্ট, তারপর আছে অডিয়েন্স, তারপর আছে রেভিনিউ, তারপর আছে ট্রেন্ড। তো এখান থেকে আপনাদেরকে ওভারভিউ সেকশনটির মধ্যে প্রথমেই চলে আসতে হবে। ওভারভিউ সেকশনটির মধ্যে আসার পর এখানে কিন্তু আপনারা একটা গ্রাফকে কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন ভিউসের যে গ্রাফটি রয়েছে, এই গ্রাফটা কিন্তু একবার ওপর দিকে একবার নিচের দিকে এরকমভাবে কিন্তু গ্রাফটা কিন্তু চলতে আরম্ভ করেছে। তো আপনিও যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে দেখবেন কখনো ভিউজ আপ, কখনো ডাউন, এরকম কিন্তু হতেই থাকে। তো এই নিয়ে কিন্তু আপনাকে কিন্তু ভেঙে পড়লে চলবে না। আপনাকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে। তো এখান থেকে এবার আপনাদেরকে যে কাজটিকে করতে হবে, এবার আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টপ কন্টেন্ট। লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলি ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলিকে কিন্তু লাস্ট 28 দিনের এই জায়গাটির মধ্যে কিন্তু শো করিয়েছে। তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। এই ভিডিওগুলি কিন্তু আমার লাস্ট 28 দিনে কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু ভালো পারফর্ম করেছে। তো আপনাকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে এবং এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে কোন ভিডিওগুলি ভালো পারফর্ম করেছে। যে ভিডিওগুলি ভালো পারফর্ম করবে, যে ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে থাকবে, সেই রকম ভিডিওই কিন্তু আপনাকে আবারও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বেশি বেশি তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কারণ এই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে, যার জন্যই কিন্তু এই ভিডিওগুলিতে কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসছে। তো সেই জন্য কিন্তু আপনাকে এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোন ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে। যে ভিডিওগুলি থাকবে সেরকম ভিডিওই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি বেশি করে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর দেখুন 2 নম্বরে রয়েছে কন্টেন্ট। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 2 নম্বরে কিন্তু কন্টেন্ট সেকশনটা রয়েছে। এই কন্টেন্ট সেকশনটির মধ্যে আমি এখান থেকে চলে আসছি। তো দেখুন কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর দেখুন এখান থেকে আপনাদেরকে যে অল সেকশনটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনাদেরকে ভিডিও সেকশনটির মধ্যে চলে আসতে হবে। দেখুন এখানে কিন্তু ভিডিও সেকশনটা কিন্তু রয়েছে। যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখান থেকে আপনারা ভিডিও সেকশনটির মধ্যে চলে আসবেন। ভিডিও সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। দেখুন এই জায়গাটির মধ্যে বলা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কোন কোন টপিক সোর্সের মাধ্যমে দর্শকরা খুঁজে পাচ্ছে, সেই সমস্ত টপিক সোর্সগুলিকে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু দেখানো হয়েছে। তো দেখুন এখান থেকে আমি জাস্ট এটার মধ্যে টাচ করছি। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য টপিক সোর্সকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। দেখুন প্রথমে যে টপিক সোর্সটা রয়েছে সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিও, তারপর আছে ইউটিউব সার্চ, তারপর আছে চ্যানেল পেজ, তারপর রয়েছে আদার ইউটিউব ফিচার, তো তারপর রয়েছে ব্রাউজ ফিচার। তো এইভাবে কিন্তু অসংখ্য টপিক সোর্সগুলিকে কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো এই জায়গাটির মধ্যে আপনাকে এসে দেখতে হবে যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কোন কোন টপিক সোর্সের মাধ্যমে দর্শকরা আপনার ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে।
যদি সাজেস্টেড ভিডিও থেকে দেখেন যে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউস আসছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে অন্যান্য চ্যানেলের ভিডিওগুলিকে যখনই দর্শকরা দেখছে এবং সেই ভিডিওটিকে দেখার পর কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু সাজেস্টেড ভিডিও হিসেবে কিন্তু তাদের কাছে কিন্তু শো করাচ্ছে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে সাজেস্টেড ভিডিও থেকে বেশি বেশি ভিউস আসছে। আর যদি আপনি চান যে আপনি ইউটিউব সার্চ থেকে যদি বেশি ভিউজ নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলিকে ভালোভাবে এসইও করে তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। সার্চেবল টপিকের ওপর কিন্তু আপনাকে বেশি বেশি করে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে দেখবেন বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তারপর হচ্ছে চ্যানেল পেজ। আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করে যদি দর্শকরা ভিডিওগুলিকে দেখে, তাহলে সেখানটা হচ্ছে চ্যানেল পেজ থেকে ভিডিওগুলিতে ভিউজগুলি পাচ্ছেন। এমনকি ব্রাউজ ফিচার মানে হচ্ছে ইউটিউবটিকে যখনই কোনো দর্শক ওপেন করছে, তখন যদি তাদের সামনে যদি আপনার ভিডিওগুলিকে খুঁজে পায়, ব্রাউজ ফিচারের মধ্যে যদি আপনার ভিডিওগুলিকে যদি তারা দেখতে পায় এবং সেখান থেকে যদি আপনার ভিডিওগুলিকে তারা দেখে, তাহলে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। তো সেই জন্য কিন্তু আপনাকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে এবং এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে। সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে ভালোভাবে এসইও করে তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর দেখুন পাশের দিকে যদি স্লাইড করি, তাহলে কিন্তু আপনারা পাশেই দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং ইউ, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন কন্টেন্টগুলিকে সাজেস্ট করা হচ্ছে, দর্শকরা কোন ধরনের ভিডিওগুলিকে দেখতে বেশি আগ্রহ বোধ করছে, মানে কন্টেন্ট সাজেস্টিং ইউ, এটার মধ্যে এসে কিন্তু আপনি সেই টপিকগুলির ওপরও কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। অনেকে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নেক্সট টাইম তারা কোন টপিকের উপর ভিডিও তৈরি করে আপলোড করবে, সেই টপিকগুলিকে কিন্তু তারা কিন্তু খুঁজে পায় না। তো তারা কিন্তু এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এই জায়গাটির মধ্যে এসে কিন্তু যে টপিকগুলি থাকবে, সেই টপিকগুলির ওপর কিন্তু তারা কিন্তু চাইলে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবে। তো তারপর যদি আমি একটু পাশের দিকে স্লাইড করি, তাহলে কিন্তু আপনারা পাশেই দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। এই জায়গাটির মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে দর্শকরা কোন কিওয়ার্ডগুলিকে সার্চ করে আপনার চ্যানেলে ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে, সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু তুলে ধরেছে। এই জায়গাটির মধ্যে যে কিওয়ার্ডগুলি রয়েছে, সেই কিওয়ার্ডগুলিকে সার্চ করে করেই কিন্তু দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনি চাইলে ইউটিউব সার্চ টার্মস এই ঘরটির মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি থাকবে, সেই কিওয়ার্ডগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে সেই ভিডিওগুলিতেও দেখবেন বেশি বেশি ভিউস আসার কিন্তু চান্স থাকবে। তো তারপর একটু আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে আসার পর কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন ইন্ট্রো, তারপর আছে টপ মুভমেন্টস, তারপর আছে স্পাইক, তারপর আছে ডিপস। তো এখান থেকে আপনাদেরকে টপ মুভমেন্ট, এই যে টপ মুভমেন্ট রয়েছে, টপ মুভমেন্টের মধ্যে কিন্তু আপনাকে এখানে চলে আসতে হবে। তো টপ মুভমেন্টের মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিও কিন্তু টপ মুভমেন্টের মধ্যে কিন্তু শো করছে। এখানে যে ভিডিওগুলি শো করছে, এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু দেখছে। দেখুন এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি রয়েছে, এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছে, যার জন্য কিন্তু টপ মুভমেন্টসের এই জায়গাটির মধ্যে কিন্তু এই ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু শো করিয়েছে। তো আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, যে ভিডিওগুলিকে দর্শকরা বেশিক্ষণ ধরে ওয়াচ করবে, সেই ধরনের ভিডিওগুলিকে যদি আপনি আবারও যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুনভাবে তৈরি করে যদি আপনি আপলোড করেন, তাহলে দেখবেন সেই ভিডিওগুলিকেও কিন্তু দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করবে, যার ফলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনি এই বিষয়গুলিকে কিন্তু ভালোভাবে কিন্তু চেক করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। আর যারা শর্ট চ্যানেল তৈরি করেছেন, তাদেরকে কিন্তু আপনাদেরকে এই জায়গাটির মধ্যে আসার পর তাদেরকে কিন্তু এই যে শর্ট সেকশনটি রয়েছে, শর্ট সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো শর্ট সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারাও এখান থেকে কিন্তু সেম কাজগুলিকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। তো তারপর এখান থেকে ওপরে যে অডিয়েন্স সেকশনটি রয়েছে, এই অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর একটু আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তো এই জায়গাটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স। আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে নতুন নতুন দর্শকরা বেশি পরিমাণে দেখছে, সেগুলি কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনারা যদি একটু পাশের দিকে স্লাইড করেন, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলিকে একবার যারা দেখেছে তারা আবারও আপনার চ্যানেলের মধ্যে ফিরে এসে কোন ভিডিওগুলিকে দেখছে, সেগুলি কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু শো করিয়েছে। তো এই জিনিসগুলিকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এবং পাশের দিকে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স,
অর্থাৎ আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আপনার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স। আপনি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে তারা কিন্তু দেখছে, তো তারা কিন্তু এখানে কিন্তু রেগুলার ভিউয়ার্স। তারা কোন ধরনের ভিডিওগুলিকে বেশি পছন্দ করছে না করছে সেগুলিকেই কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে মেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো তারপর যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে আপনারা একটা গ্রাফকে পেয়ে যাবেন। দেখুন এই গ্রাফটির মধ্যে বলা হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপনি জানতে পারবেন যে দর্শকরা কোন টাইমে আপনার ভিডিওগুলিকে বেশি পরিমাণে দেখছে। দেখুন যেখানে ডিপ ডিপ কালার রয়েছে সেখানেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। সেই টাইমে যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে দেখবেন 100% আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে এই গ্রাফগুলিকে দেখে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যেখানে যেখানে ডিপ ডিপ কালার রয়েছে সেই টাইমে যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু 100% আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। এবং তারপর যদি একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডিভাইস টাইপ। লাস্ট 28 দিন আপনার চ্যানেলে ভিডিওগুলিকে কোন কোন ডিভাইস থেকে দেখা হচ্ছে। দেখুন মোবাইল থেকে 99% মতো দেখছে, ট্যাবলেট থেকে দেখছে, তারপর হচ্ছে কম্পিউটার থেকে দেখছে, টিভি থেকে দেখছে। এইভাবে কিন্তু আপনারা ডিভাইসগুলিকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং তারপর যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে এজ পেয়ে যাবেন, কোন বয়সের দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি পরিমাণে দেখছে না দেখছে সেগুলিকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনারা জেন্ডার পেয়ে যাবেন, ফিমেলরা বেশি দেখছে নাকি মেলরা বেশি দেখছে সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এবং তারপর যদি আপনারা একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা কান্ট্রি পেয়ে যাবেন, কোন কোন কান্ট্রি থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি পরিমাণে দর্শকরা দেখছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে আপনারা আরও দেখতে পাবেন যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলের ভিডিওগুলিকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা বেশি দেখছে নাকি যারা সাবস্ক্রাইব করেনি তারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি দেখছে সেগুলিকেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এই জিনিসগুলিকেই কিন্তু আপনাকে ফলো করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো তারপরে যে সেকশনটি রয়েছে সেটা হচ্ছে রেভিনিউ। তো এটা হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশন বলেই কিন্তু রেভিনিউ সেকশনটা কিন্তু এখানে কিন্তু শো করছে। তো আপনাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হয়ে থাকে তবেই কিন্তু এই রেভিনিউ সেকশনটিকে আপনারা পেয়ে যাবেন, আর না হলে কিন্তু পাবেন না। তো এখান থেকে আপনাদেরকে এখান থেকে পাশেই যে ট্রেন্ড সেকশনটি রয়েছে ট্রেন্ড সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ট্রেন্ড সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখান থেকে এক্সপ্লোর টপিকের নিচে যে সার্চ অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনারা যে কোনো টপিককে লিখে কিন্তু সার্চ করতে পারবেন। এবং সেই টপিকটা সার্চ ভলিউম কেমন রয়েছে না রয়েছে সেটা কিন্তু আপনি নির্ধারণ কিন্তু করতে পারবেন। তো তারপর নিচে দেখুন টপ সার্চেস রয়েছে, এই যে টপ সার্চেস এর নিচে দেখুন এই যে টপ সার্চেস এর পাশে দেখুন এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এটার মধ্যে টাচ করবেন। অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে অসংখ্য টপিক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই টপিকগুলি কিন্তু সার্চেবল টপিক। এই টপিকগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস আসার কিন্তু চান্স থাকবে। ইউটিউব সার্চ থেকে দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউস আসার কিন্তু চান্স থাকবে। তো এই টপিকগুলির ওপর কিন্তু আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর নিচের দিকে চলে আসতে হবে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন রিসেন্ট ভিডিওস। এটার মধ্যে যদি আপনারা আসেন তাহলে কিন্তু রিসেন্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই রকমই আরও যারা ভিডিও তৈরি করে আপলোড করছে সেই ভিডিওগুলিকে দেখবেন এখানে কিন্তু শো করানো হবে। এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু সাপোর্ট করছে, বেশি পরিমাণে কিন্তু দেখছে, এই জন্য কিন্তু এই ভিডিওগুলিকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। এরকম ভিডিও যদি আপনিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতেও বেশি বেশি কিন্তু ভিউস আসার কিন্তু চান্স থাকবে। তো এই জিনিসগুলিকে ফলো করেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে প্রপারভাবে বুঝে যদি আপনি চ্যানেলের মধ্যে কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপলোড করেন তাহলে দেখবেন 100% আপনার ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউস আসবে এবং আপনার চ্যানেলটিকে তত তাড়াতাড়ি কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে ইনকামও করতে পারবেন। তো সেই জন্য এই ভিডিওতে আমি যে বিষয়গুলির কথা বললাম এই বিষয়গুলিকে আপনারা ফলো করে কাজ করুন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করতে কিন্তু আরম্ভ করবে এবং আপনার চ্যানেলটি দেখবেন মনিটাইজেশনও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।